গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে বুধবার। আজকে আমার সাথে সাথে আপনাদেরও একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি, যেটা আমি কোনোদিন দেখিনি, সেটা আজকে হচ্ছে। তো আজকে বাড়িতে হবে পেস্ট কন্ট্রোল, কারণ প্রচণ্ড আরশোলার উপদ্রব বেড়েছে, আপনাদেরকে তো আগেই বলেছি। তো আজকে সেজন্য পেস্ট কন্ট্রোল হচ্ছে। তো একজন এসছেন, তিনি করছেন। তো তার আগে আমি এগুলো সমস্ত খালি করে দিয়েছি, যা যা ছিল সব এই ঘরটাতে, মানে ঠাকুর যে ঘরটা থাকে সেই ঘরটা এনে রাখা হয়েছে, এই ড্রয়ারটাতে সমস্ত রাখা হয়েছে। কিন্তু এখানেও বলছে রাখা যাবে না, কারণ এগুলো তো সমস্ত জায়গায় করবে। তো সেগুলো আমাকে এখন এই খাটের উপর রাখতে হবে। তো কালকে ভেবেছিলাম একবার করব, কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে বাগিয়ে উঠতে গিয়ে আর করা হয়নি। তো এই গ্যাস ওভেনটা উনি এরকমভাবে চামচ দিয়ে আটকে রেখে তুলেছেন। তো কারণ বলেন নাকি, উনিই বলছিলেন যে এই যে দাদা যিনি করছেন উনি বলছেন যে যে কোনো ইলেকট্রনিক জিনিস বা কোনো গরম জিনিসের মধ্যে নাকি এই আরশোলাটা থাকে, ওরা বাস করে ওখানে। তো সেহেতু উনি ওগুলোতে সব ইলেকট্রনিক জিনিস বলুন, ওই গ্যাস ওভেন, ফ্রিজ, যা যা আছে, ওয়াশিং মেশিন, সমস্ত জিনিসগুলোতে উনি ভালো করে স্প্রে করে দিচ্ছেন। এইগুলোতে তো করছেনই, ওগুলোতে আরও করে দিয়েছেন, যাতে সমস্ত আরশোলা সব মরে যায়। জানি না কতটা কি হবে, কারণ এতটাই আরশোলা উপদ্রব হয়েছিল যে নিজেদেরও খুব ভয় লাগছিল যে কিছু থেকে শরীর খারাপ হয়ে যাবে নাকি, কারণ ওরা তো রোগ, মানে শরীর খারাপে অসুখে বহন করেই নিয়ে আসে। তো আমিও কোনদিন দেখিনি যে পেস্ট কন্ট্রোল কীভাবে হয়, এই প্রথম দেখছি। তো আমি সমস্ত জিনিস অলরেডি বার করে রেখে দিয়েছি। মানে আমার কাল থেকে পুরো দম বন্ধ করা ভাবে অবস্থা হয়ে গেছে, মানে যাচ্ছে তাই ভাবে অবস্থা খারাপ হয়ে আছে। এত কিছু বার করে রাখা, এরপর এইটা করার 3 ঘন্টা রাখতে হবে, তারপর আমি সমস্ত জিনিস আবার গোছাতে পারবো। তো জানি না কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই দেওয়ালে একটা ফটো ফ্রেম ছিল মনে আছে, এটা ওয়াল ছিল, সেটাকে উনি খুলে রেখে দিয়েছেন। তো আবার টাঙ্গিয়েও দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন ওটাকে। তো এই হচ্ছে এখন আমার ঘরের অবস্থা। তো রাতের বেলায় আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিশ্রম হয়েছে, আর সেরকমই গায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা। তো সকালবেলায় আপনাদের কাছে আবার নিয়ে চলে এসেছি ভিডিও নিয়ে। তো এইদিকে আমি সমস্ত কিছু যা যা বাইরে যে কুশনগুলো ছিল, টাওয়াল ছিল, চাদর, বিছানা, সমস্ত চাদর সব কাচাকুচি রাতেই করে রেখে দিয়েছিলাম, রাতেতেই কেচে রেখে দিয়েছিলাম। তো এখন আপনাদেরকে ঘরে আমার পরিস্থিতিটা দেখাচ্ছি। রাতে খানিকটা বাগিয়েছি, আজকেও বাকি যেটা আছে সেটা বাগাবো। তো রান্নাঘরটা আমি পুরো কমপ্লিট করে দিয়েছি, আমি রান্নাঘরটা একটু রাখিনি, রান্নাঘরটা আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। ঘরে কিছুগুলো আছে, ঘরেগুলো একটু বাগাতে হবে। এই দেখুন, সব আলমারিতে, বিছানাতে সব গায়ে গায়ে করে স্প্রে করে গেছে, সব দেখুন সাদা জলের মতন, সব স্প্রে জলটারি। তো ওইদিকে চৌধুরী বাবু অফিস যাবেন, তার সমস্ত জিনিসপত্র রেডি করে রেখে দিতে হয়েছে। তো এখন বাজছে বিকাল 5:30। তো আমার সমস্ত কাজ কমপ্লিট করেছি, সমস্ত কিছু। 2 ঘরে বিছানা, চাদর পুরি দেওয়া, ব্ল্যাঙ্কেটের ঢাকনা পরানো, সমস্ত রান্নাঘরের সমস্ত বাকি যা যা ছিল সেগুলো সব আমি কমপ্লিট করেছি। এবার মনে হচ্ছে ঘরটাকে দেখে নিজের একটা, বলে না যে ঘর যদি অগোছালো থাকে নিজের একটা
সেই ফিল থাকে না। ঘর গুছিয়ে নিয়েছে, এবার আমি প্রচণ্ড পরিমাণ নিশ্চিন্ত, খুব স্যাটিসফ্যাকশনও লাগছে। জায়গার জিনিস জায়গায় থাকলে দেখবেন মানে কি ভালো লাগে দেখতে, তাই না? তো এদিকে আমার সমস্ত কিছু সোফার কুশান থেকে ডাইনিং টেবিল সমস্ত আমি বাগিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।